যে নির্বাচন হয়েছে সেটা কোনোভাবেই ফেয়ার নির্বাচন ছিল না। আমার স্বচ্ছতার সুযোগ নিয়ে যখন আপনি আমার উপর জুলুম করবেন, অবশ্যই আমি সেই জুলুমের বিরুদ্ধে কথা বলবো না। তার মানে আমার উপর জুলুম হবে, আমি কথা বলবো না। এই জুলুমগুলো যদি না হতো তাহলে কি আপনি ভিপি নির্বাচিত হতেন, যেখানে ব্যবধানটা দেখছি আমরা অনেক বেশি? বিগত সময়ে যে ছাত্র সংসদ নির্বাচন বিশ্ববিদ্যালয় হয়েছে, সেখানে আমি যেহেতু প্রার্থী হিসেবে পরিস্থিতি মোকাবেলা করে এসেছি, পরিস্থিতি ফেস করেছি, নানান ধরনের পরিস্থিতি ফেস করেছি, এগুলোকে বারংবার বলে আর নতুন করতে চাই না। তো যে নির্বাচন হয়েছে সেটা কোনোভাবেই ফেয়ার নির্বাচন ছিল না। আমি আজও বলছি, ভবিষ্যতে বলে যাব, এবং যদি সুযোগ থাকে সেটাকে আমরা অবশ্যই চুলচেরা বিচার বিশ্লেষণ করব। কারণ আমি যখন ডাকসু নির্বাচন ছিল তখন আমি একটা কথা বলেছিলাম যে দেখেন, আমাকে যখন সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনারা যদি জিতে যান কি করবেন, হেরে যান কি, হেরে গেলে কি করবেন, তখন আমি উত্তর দিয়েছিলাম আমাদের জীবনে 5 আগস্টের পরে আলটিমেট জিত কিংবা হার বলে কোনো টার্ম নাই। যেই জিতে আমরা জিতে যাব, যেই হারুক তাও আমরা জিতে যাব। আমরা 5 আগস্টে আমরা জিতে গিয়েছি। একটা মানুষের মুখ দিয়ে এই ধরনের বয়ান কখন বেরোতে পারে? এটা তো কোনো সিলেবাস থেকে আমি শিখি নাই, কোনো বই পড়ে আমি এটা শিখিনি। এটা অনুভূতি আমাকে শিখিয়েছে, জুলাইয়ের রক্ত আমাকে সেটা শিখিয়েছে। সুতরাং আমি সেটাকে ধারণ করি দেখেই কিন্তু আমি সেটা বলতে পেরেছি। কিন্তু আপনি যখন একটা ফেয়ার নির্বাচন আয়োজন করার নামে আপনি যখন আমার স্বচ্ছতাকে একের পর এক প্রশ্নবিদ্ধ করবেন, আমার স্বচ্ছতার সুযোগ নিয়ে যখন আপনি আমার উপর জুলুম করবেন, অবশ্যই আমি সেই জুলুমের বিরুদ্ধে কথা বলবো না। তার মানে আমার উপর জুলুম হবে, আমি কথা বলবো না, সেটার নাম স্বচ্ছতা? আমি জুলুমের বিরুদ্ধে কথা বলে গিয়েছি। এই যে নির্বাচন প্রক্রিয়া থেকে, নির্বাচন কখন থেকে যে প্রক্রিয়া থেকে শুরু হয়েছে, এখানে কয়টা বুথ হবে, কয়জন হচ্ছে যে পোলিং এজেন্ট হবে, তারপর হচ্ছে যে সাংবাদিকরা কতটুকু অ্যাক্সেস পাবে, আমরা কতটুকু অ্যাক্সেস পাবো, কিংবা পোলিং অফিসারদের দায়িত্ব কি ছিল, প্রত্যেকটা প্রশ্নবিদ্ধ ছিল। এবং নির্বাচনের দিন সকালে আমাকে ঘিরে মেইনস্ট্রিম মিডিয়াকে জামাতপন্থী অফিসাররা প্রভাবিত করেছে না যে আবিদ ভোট কেন্দ্র দখলের জন্য গিয়েছে? এরপরে আবার মিডিয়াগুলো দুঃখ প্রকাশ করেছে না? কিন্তু প্রথম 2 ঘন্টার মধ্য দিয়ে যে ক্ষতি আমার করে দেওয়া হয়েছে, দুঃখ প্রকাশের মধ্য দিয়ে কি সেই ক্ষতি পূরণীয় হওয়া, দুঃখ প্রকাশের মধ্য দিয়ে সেই ক্ষতি পূরণ হওয়ার কোন সুযোগ আছে? নাই তো। এই জুলুমগুলো যে আমার উপর হয়েছে, আমাদের উপর হয়েছে সামগ্রিকভাবে, এগুলোর উপর আমি কথা বলবো না। আমরা বলেছি যে ভোটের যে রেশু, ভোটারদের যে উপস্থিতি, লাইন এবং উপস্থিতি এবং ভোটকাস্টিং হিসাব মিলছে না। আপনারা একটা হলের সিসিটিভি ফুটেজ আমাদেরকে দেখান, আমরা কাউন্ট করি। অথবা কারা ভোট দিয়েছে তাদের সিগনেচার গুলো প্রকাশ করে, সিগনেচারে ঝামেলা হলে তাহলে তাদের নামগুলো প্রকাশ করে দেন। কিছুই তো বিশ্ববিদ্যালয় প্রশাসন করলো না। তাহলে আমাদের যদি দুর্বলতা থাকে, আমরা যেখান থেকে শিক্ষা নেব, সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে সহযোগিতা করবে না কনফিডেন্স গ্রোথ বিল্ড আপ করবার জন্য? এই জুলুমগুলো যদি না হতো তাহলে কি আপনি ভিপি নির্বাচিত হতেন, যেখানে ব্যবধানটা দেখছি আমরা অনেক বেশি? দেখেন, এই ধরনের কোশ্চেন গুলো মানে এই ধরনের কোশ্চেন গুলো সমাজের হাস্যরস তৈরি করে। এই কোশ্চেন গুলো আসা উচিত না। আপনাদের বলা উচিত যে নির্বাচনটা আসলে স্বচ্ছ হওয়া উচিত ছিল, এবং একজন প্রার্থী হিসেবে আমি যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জবাবদিহিতা চেয়েছি, তারা আমাকে সহযোগিতা করার প্রয়োজন ছিল। তাইলেই হয়তোবা এই ধাঁধাগুলো, এই ধোঁয়াশাগুলো থাকতো না।